नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के शमशेरगंज के प्रतापगंज ग्राम पंचायत के लोहारपुर गांव में इस बार गंगा कटाव का डर फैल गया है। सोमवार आधी रात करीब 50 मीटर खाली जमीन गंगा में समा गई और इससे इलाके में दहशत फैल गई। नदी पार कर रही थी और लगभग तटबंध तक पहुंच गई थी और एक बार टूट जाने पर मिट्टी का बांध किसी भी क्षण ढह सकता है और उस बांध के बगल में घर है। एक MMK स्कूल और नॉर्थ चाचंद प्राइमरी स्कूल 50 मीटर के भीतर है। सामान्य कारणों से छात्रों और आम लोगों के मन में डर फैल गया है। रात से ही डर के मारे रहवासियों की नींद हराम हो गई है। उन्होंने घर का जरूरी सामान दूसरी जगह ले जाना शुरू कर दिया है। इस बीच शमशेरगंज के शिवपुर में गंगा में कटाव के बाद लोहारपुर में कटान के आसपास के इलाके में हलचल मच गई है। খুবই আতঙ্কের মধ্যে কল্পনা করা যায় না। সে রাত্রি যখন সে 1টা বাজে তখন সে আমার দরজায় সে থামাতে বলি সানাউল বাড়িতে পাড়া বাড়িতে গঙ্গা কাটতে লেগেছে। উঠতে উঠতে সেই আশেপাশে সব আমার বাড়ির লোকজন উঠালাম। তাই দেখছি হাজার হাজার লোক গঙ্গা ধারে পালাপালি করছে, জিনিসপত্র যা আছে সব টানাটানি করছে। অনেক লোকজন এসেছে, বাইরে থেকে লোকজন এসে তারা অনেকটা সাহায্য করেছে। কিন্তু আমরা কোন পথে যাব, কোথায় যাব? আমার না আছে ঘর, না আছে বাড়ি, না আছে টাকা পয়সা। এখন সর্বহারা কিছু হয়। আমরা অনেক দিন আগে আমরা বাবাদের মুখে শুনেছিলাম যে 60 সালে গঙ্গা কেটেছিল, 1960 সালে। তারপরে কিন্তু আর গঙ্গা সেই চলে গিয়েছিল। আবার সেই গঙ্গা শুনলাম কালকে সেই শিবপুর কেটে সে অনেকগুলো বাড়ি চলে গেছে। কিন্তু আমরা কল্পনা করতে পারিনি আমাদের সে আবার লোহরপুর কেটে যাবে। এই অবস্থায় এখন কী যে করবো না করবো, কোথায় যাবো, খুব আতঙ্কের মধ্যে আছি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। গত রাত 11টার পর আমরা নদী ধারে অনেকেই বসি আর কি। তাতে দেখা যায় যে গঙ্গার যে পাড় আর কি, সেই বাঁধের ধারে মানে ভাঙন দেখা দেয় এবং সেটা মারাত্মকভাবে মানে শুরু হয়। এতে এলাকাবাসী, বিশেষ করে লোহরপুর গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িঘরের সমস্ত মালপত্র তারা সরিয়ে ফেলে এবং আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে এর ভাঙনের যে ভয়ঙ্কর রূপ তা আমরা দেখতে পাচ্ছি। আমরা চরমভাবে আতঙ্কিত। এখন কি কোনো কাজ হচ্ছে? কাজ শুরু হয়েছে মানে সরকারিভাবে। এটা আমাদের ওই যেটা ভাষা বলা হয় আর কি, যে মরণের সময় মানে শরবত দেওয়া আর কি, সেই কাজটা শুরু হয়েছে। ভাঙন আমরা রাত্রে সবাই শুয়েছিলাম, আমরা জানতে পারিনি। আমার একজন এসে হা করে বলছে কি তোমরা সব বাড়ি থেকে পালাও। আমরা কোথায় কে যাব? আমি তো মরার মতো হয়ে গেছি, মানে কোথায় যাব, কি করব? আমার 8টা-9টা ছেলে পেলে, আমি একাই সংসার চালাই। আমার এই বাড়িতে যদি চলে যাই আমি কোথায় যাবো বলুন? আমি তাড়াতাড়ি করে গ্রামের লোককে ডেকে তারপরে আমার শালকের বাড়িতে ওই মালমুক্ত করে রেখে এসেছি। আমরা এখন থেকে সকাল থেকে কেউ কিছু খাইনি। আমার মন মানে তো আমরা চাইছি নদীর সরকারকে বলবো নদী তাড়াতাড়ি ভাঙন প্রতিরোধ হোক। সকাল থেকে কি কেউ এসেছিলো? আমাদের প্রধান সাহেব এসেছিলো, মারা ঘুরছে, ওরাও দেখছে। আমাদের MLA সাহেবের খবরটা নিয়েছে, বলেছে কি আমরা বালু ফেলাচ্ছি। MLA সাহেব ফোন করেছিলেন। বালি পড়ছে? বালি পড়ছে। জমি জায়গা কি আপনাদের আছে? আমাদের জমি জায়গা কিচ্ছু নেই। আমি একজন সাধারণ লোক, সবজির ব্যবসা করি, বিক্রি করে খাই। আমি 2004 সাল থেকে আমি এই বাড়িটিকে 3 করে গড়ে তুলেছি। আমার কেউ খাটার নেই, আমি একাই মানুষ। আমি কোথায় যাব? ভিটা মাটি কোথায় উড়ে যাবে? আমি এক করে আমি একাই ইনকাম করার লোক। আমি চাইছি যে সরকার তাড়াতাড়ি যতই করে হোক আমাদের নদী বাঁধানোর কাজ ব্যবস্থা করো। আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি যে আমাদের স্কুলের বাউন্ডারির মধ্যেই ভাঙনটা ধরেছে। কি বলবেন, কি আবেদন রাখবেন? আবেদন রাখছি যে আমাদের স্কুল বাঁচানোর জন্য, প্লাস আমাদের এই এলাকার বাসিন্দাদের বাঁচানোর জন্য যেন এখানে যথাযথ ব্যবস্থা নেন। BDO সাহেবের মাধ্যমে আমি অনুরোধ রাখছি। কতটা পরিবার রয়েছে আশেপাশে? আশেপাশে গ্রামগুলো পরিবার গুনে বলতে পারবো না। আচ্ছা। গ্রাম হচ্ছে লোহরপুর, তারপরে হচ্ছে শিকদারপুর পশ্চিমে, তারপরে হচ্ছে সাহেবনগর, চাচন্ড, এই গ্রামগুলো আছে এবং সব কি বলবো খুব ঘনবসতি এলাকা। কালকে তো শিবপুরে ভাঙন হয়েছে, আবার এখানে ফাটল ভাঙন হয়েছে, হালকা হালকা করে হচ্ছে, একদম স্কুলের কাছে চলে এসছে। জি। তো বিষয়টা হচ্ছে এ ব্যাপারে আমার মনে হয় প্রশাসনকে ভাবা উচিত। এলাকার মানুষকে রক্ষার জন্য একটু ভাবা উচিত তাদের। আপনার স্কুলের নাম? আমার স্কুলের নাম লোহরপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। ছাত্রছাত্রী কীরকম আছে? আমার ছাত্রছাত্রী আগে তো অনেক ছিল, আমি 550 ছাত্রছাত্রী দিয়ে আমরা শুরু করেছি। এখন আস্তে আস্তে একটু কমেছে, এখনও বর্তমানে 127 জন ছাত্র আমার এখানে আছে। কালকে রাত্রে হঠাৎ করে
লোহরপুরের ঘাট প্রায় 1:30 থেকে বসে গেছে। আপনারা জানেন সরকারি সিস্টেম অনুযায়ী এখানে একটা টেন্ডার হয়েছিল, টেন্ডারের প্রসেসে কাজও আরম্ভ হয়েছে। তো গতকালকে দেখলাম শিবপুরে ভাঙন হয়েছে। এই পার্টটা মোটামুটি ঠিকঠাকই ছিল, অফিসাররা প্রতিদিন আসছে, কাজ করছে, এখানে বর্তমানে কাজ চলছে রানিং। তারপরে প্রায় 1.5-2 বিঘা নিয়ে নদীর ঘাটের সামনে পুরোটাই বসে গেছে, যেটা আপনারা লোহরপুর ঘাট হিসাবে জানেন। এখানে মানুষ খুব অস্বস্তিতে আছে, কারণ কালকে এতটাই আতঙ্ক ছড়িয়েছে, বাড়ির মানে বাঁধের পরেই বাড়িগুলো আরম্ভ হচ্ছে, সব বাড়িগুলো সব রাত 1টার পর থেকে সবাই বাড়ির নিজের মালপত্র, নিজের জিনিসপত্র নিয়ে সব রিলেটিভদের বাড়ি হস্তান্তর করেছে। তো আমরা যেটা দেখছি, দেখুন নদী, আমরা একটা সময় জানতাম মানে এখান থেকে যখন প্রথম লকডাউন হয় তখন প্রায় এখান থেকে 700 মিটার দূরে নদী ছিল, কিন্তু দিনের পর দিন কেন্দ্র সরকারের যে অনীহা মানুষ দেখতে পাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট আমাদের পাশে আছে, আগামীতে থাকবো বলেছে। তার পরিপ্রেক্ষিতে প্রায় কামালপুর থেকে এদিকে আপনার পৌরসভা অর্থাৎ শামসেরগঞ্জ অবধি পুরোটাই কাজ চলছে। এবার দেখুন এটাতে একেবারে মানে নদীর দিক নির্ণয় তো আমরা ঠিক বুঝতে পারছি না। আজকে কোন দিকে দেখছি ডান পার কাটছে, কোন দিকে দেখছি বাম পার কাটছে। হ্যাঁ, আগে শুনতাম, আমরা দেখেছিলাম কামালপুর কেটেছিল, কিন্তু আমরা স্বস্তিতে ছিলাম এই দিকটা হয়তো অন্তত কাটবে না, কিন্তু দেখা যাবে দিনের পর দিন এই মানে পার কাটতেই থাকছে। তো আমরা একটাই দাবি আমাদের, কারণ আমরা জানি এটা জাতীয় বিপর্যয় বলতে এটা কেন্দ্র সরকারের প্রকল্প, কিন্তু কেন্দ্র সরকার যে আমাদের পাশে থাকছে না সেটা আমরা বুঝতেই পারছি। পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাশে থাকার চেষ্টা করেছে। আমাদের এখানে অ্যালটমেন্ট 100 কোটি টাকার একটা অ্যালটমেন্ট করেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা চাই অতি সত্বর যেমন করে হোক আমাদের এই পাট বাঁচাতে হবে, কারণ আজকে যদি এই বাঁধ কেটে যায় তো গ্রামের পর গ্রাম পড়ে যাবে। মানে মানচিত্র থেকে লোহরপুর, শিকদারপুর, বাবুপুর, কী বলে কামালপুর, ধানঘরা, শিবপুর এগুলো মানচিত্র থেকে সরে যাবে। তাই আমাদের একটাই দাবি সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে, যেন আমাদের পাটটা অবশ্যই বেঁধে দেওয়া হয়। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।